প্রাচীনকাল থেকেই পুরুষ শরীর শিল্পীর চোখে অন্য মাত্রা পেয়েছে। সেই আদিম গুহাচিত্র থেকে শুরু করে বরাবরই শিল্পীর নজর পেয়েছে পুরুষাঙ্গে। ক্যানভাসে বা পাথরে একটি সুঠাম পুরুষ শরীর ফুটিয়ে তুলতে বিশেষ গুরুত্ব পেয়েছে পুরুষাঙ্গের মাপ। লিঙ্গ ঘিরেও রয়েছে নানা ইতিহাস, অবাক করা তথ্য। তারই মধ্যে ৬টি রইল আপনাদের জন্য। ১. আদিম নিয়ান্ডারথাল যুগে পুরুষাঙ্গে ছিল কাটা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। একাধিক নিয়ান্ডারথাল জীবাশ্মের পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন সে সময় পুরুষাঙ্গে ছিল শক্ত কাটা। সেই কাটাই আরো বেশি অনুভূতিশীল করে তুলত লিঙ্গকে। বাদুড় ও ইঁদুরের যৌনাঙ্গে এখনো এ ধরনের কাটা দেখা যায়। ক্যালিফোর্নিয়ার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গিয়েছে মানব শরীরের বিবর্তন হতে হতে পুরুষাঙ্গের কাঁটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ২. পুরুষাঙ্গের নিচের দিকে যে পাতলা চামড়ার আস্তরণটি থাকে, যা সংকোচন ও প্রসারণ হয় সহজে, সেই চামড়াটি আসলে পুরুষের লাভিয়া। মহিলাদের যৌনাঙ্গের ভিতরে দুপাশে যেমন নরম চামড়া থাকে, তেমনই পুরুষাঙ্গেও থাকে। যৌন মিলনের সময় লিঙ্গের ওই চামড়াই যোনিতে পুরুষাঙ্গকে মসৃণ গতিবিধিতে সাহায্য করে সংকোচন ও প্রসারণের মাধ্যমে। ৩. দুটি লিঙ্গ নিয়ে জন্মেছে এমন পুরুষও রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় ডাইফালাস। দেখা গিয়েছে বিশ্বের ১০ থেকে ৬০ লক্ষ মানুষ ডাইফালাসের শিকার, যার জেরে তাদের লিঙ্গের সংখ্যা ২টি। ৪. আমাজন নদীতে এক ধরনের মাছ রয়েছে, তারা সাধারণত পুরুষের লিঙ্গেই প্রথম কামড় বসায়। নদীতে কোনো পুরুষ নামলে ওই হিংস্র মাছের টার্গেট থাকে লিঙ্গ। তবে এই প্রজাতির মাছটিকে ঘিরে নানা বিতর্ক রয়েছে। ৫. ফ্রান্সের মহান যোদ্ধা নেপোলিয়নের লিঙ্গ নিলামে উঠেছিল। ১৯৭৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নেপোলিয়নের লিঙ্গের নিলাম দর ওঠে $৩,০০০। ৬. পুরুষ লিঙ্গকে ইংরেজিতে বলা হয় প্যানিস, তা সকলেরই জানা। কিন্তু জানেন কি প্যানিস শব্দটি একেবারে প্রাচীন নয়। সপ্তদশ শতক পর্যন্ত ইংরেজিতে পুরুষাঙ্গকে বলা হতো বিয়ার্ড বা পিজল। তখন ইংরেজি অভিধানে প্যানিসের নাম মানে ছিল লেজ। পরবর্তীকালে তা পরিবর্তন হয়। বিশ্বের আরো রকমারি খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।